তাইলে আমাদের রায়টা আপনি শোনায় দিন। কি যে কোন জামাল সাহেব, আপনি হইলেন গিয়া এই গ্রামের শ্রেষ্ঠ বিচারক, রায়টা আপনি শোনায় দেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর সেই মায়ের যদি কোনো সন্তান কষ্ট দেয় তার দুনিয়াতেও শান্তি হবে না, আর পরকালেও হবে জাহান্নাম। আর সেই মায়ের তুমি কষ্ট দিছ ফজর আলী? ফজর আলী তার বউয়ের কথা শুনে রাতের অন্ধকারে তার মাকে ঘর থেকে বাইর করে দিয়েছে। এই কাজ করে সে খুব অন্যায় কাজ করেছে। সারা রাত বৃষ্টিতে ভিজে তার মায়ের খুব খারাপ অবস্থা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ফজর আলীর বউ তার শাশুড়িকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে। আর আমার বিচার যদি সঠিক না হয় তাইলে আমি আমার পোলার মাথা খাই। কি বলেন আপনারা? ঠিক বিচার করছেন জামান সাহেব। ঠিক বিচার করছেন জামান সাহেব। আর কেউ কোনোদিন কারো মারে কষ্ট দিব না। তাহলে 100টা বেতের বাড়ি কার্যকর করা হোক। এক, দুই, তিন, চার, 5, 94, 95, 96, 97, 98, 99, 100। তাইলে আমরা এখন উঠি। হ্যাঁ চলেন চেয়ারম্যান। কঠিন বিচারক। কিরে, কি বুঝলি? আমি তো প্রথম কিছুই বুঝি নাই, যখন আপনি রায় দিলেন তারপরে বুঝলাম আসল চোরটা কে। আচ্ছা বলতো, আবুল মিয়া কেন নিজের ঘরে নিজে চুরি করছিল? এটা আমি কইতে পারব না, এটা আবুল মিয়াই ভালো কইতে পারবো। আচ্ছা চাচা যান, আপনি আমার একটা কথার জবাব দেন তো। তোর আবার কি এর কথা? আজ পর্যন্ত আপনি অনেক বিচার করছেন, আর আমিও আপনার অনেক বিচারের সাথে ছিলাম। বিচারের শেষে সবসময় একটা কথা কন, আমার ছেলের মাথা খাই। এই কথাটা কেন কোন চাচা? ও এই কথা, চল চল। চাচা আজকে বাজারে সেরা বোয়াল মাছটা কিনছে, আর কি কইছে জানেন? কি কইছে? কইছে মাছের মাথাটা ভালো করে রান্দা ভাইজানরে দিতে। তুই তো আমার একটা পোলা, তোরে কি দিতে কইছে? আমার কিছু দেওয়ান লাগবে, এই যে আমার পোলা করে ডাক দেন, এইতে আমার মনটা বুঝা যায়। তখন আমার মনেই হয় না আমি যে এই বাড়িতে কাম করি। তোরা না কতদিন কইছি আমি এই বাড়িতে কাম করি, এই কথা তুই কোনোদিন কবি না? আচ্ছা আর কোনোদিন কম না, তো একটা কথা। আবার কি কথা? আপনি চাচারে না করে দিতে পারেন না, যে বিচারে চাচা ওই কথাটা না কয়। কোন কথাটা না করুম? আরে ওই যে কথাটা, ভাইজানের মাথা খাই। কোন তো চাচিমা, চাচা জান এই কথা কয় তো ভাইজানের অমঙ্গল হইব না। আবার হ্যাঁ এই কথাটা কইছে? হ চাচা আজকেও বিচারে এই কথা কইছে। কি রে, আমি আবার কি কইলাম? ওই যে চাচা আর বলছে, আমি গেলাম। আমার নামে আবার কি বিচার দিল পাগলা? সবই আমার কপাল, তা না হলে কি যার একটা মাত্র পোলা, সে কি এত বলতে কথাবার্তা কয়? আরে বাবা, হইছে কি বলবা তো? আমাকে একটা মাত্র পোলা, সেই পোলা দোয়া দিয়ে আপনি বিচার করবেন? আমার তো মনে হয় কমান আছে। আপনার আমি কই দিলাম, আজকে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। আর এই কথাটা শুনবা তো? রিপন তো এখন তুই বাজার চাইলো না, আমার আবার উত্তরপাড়া বিচারে যেত। কত এখন কি করি? আপনি এক কাম করেন, রওনা দেন, রিপন আইলে আমি পাঠাই দিব।
আচ্ছা তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বনাশ হয়ে গেছে চাচা যান। কি সর্বনাশ হয়েছে? আসিফ ভাইজান। কি হয়েছে আসিফের? সব দোষ আপনার, এই যে সব আপনার লেগে হয়েছে, সব দোষ আপনার। এটা তুই কি করলি বাজান? ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কে ভাই? তোমারে তো আগে কোনোদিন এই গ্রামে দেখি নাই। আমার নাম আসিফ, আমি এখানে নতুন এসেছি। আসলে আমার বাড়ি কুসুমপুরে। আমি আসলে একটু সমস্যা করেছি। কি সমস্যা ভাই? আপনি সবই তো শুনলেন ভাই, আপনি যদি একটা কাজ দেন আমার খুব উপকার হয়। সবই তো শুনলাম। তো এক কাজ করুন যায়, তুমি আমার বাড়িতে কাজ করবা, থাকবা, ডাইল ভাত খেয়ে খাইবা, কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। 3 বেলা ডাইল ভাত খাইবা, তাতে যদি তোমার হয় তাহলে চলো। তাতে আমি চলবো ভাই। আচ্ছা ঠিক আছে, চলো। পারুম না, আর বহায় বহা খাওয়াইতে পারুম না। বৈশা বৈশা খাইতে খাইতে শরীরে চর্বি জমে গেছে গা। আর হ্যাঁ করস না কেন? লজ্জা শরম তো নাই। লজ্জা শরম থাকলে কি আর এখানে পড়া থাকে? আমি হইলে কলসি বাইন্দা নদীতে ঝাঁপ দিতাম। তাড়াতাড়ি খা। আমি হইলে এই অপয়া মুখটা দেখাইতাম না। কিরে বইয়ের রসস কেলে গা? স্কুলে যাবি না? যাবো তো। তো যা না, আমার মাথা খাওয়া লেগে বইয়ের রসস এনে। ম্যাম সাহেবের কি হইছে? ওইলে বার্তা বসান, উনার আসার সময় হইছে। আমারে যদি কেউ 2 দিন এমন কইতো, 3 দিনের দিন উষ্টা মাইরা চলে যাইতাম। কি হইলে আবার? কার কপাল উষ্টা দিবা তুমি? কার কপালে আবার? দেই আমার পোড়া কপালে। এইটা আবার কেডা? কোন শ্বশুর বাড়ির লোক ধরে লইছেন? আরে কি যে কও না, ওর নাম আসিফ। আজ থেকে এই ব্যক্তি থাকবো। বাড়ি ভর্তি মানুষ, পা ফালানোর জায়গা নাই। কাম করতে করতে আমার কোমর ব্যথা হয়ে যায়। হ্যাঁ আবার কুকুর মরে এসছে। এত কাম আমি করতে পারুম না। তুমি কোনো চিন্তা করো না, আহ আমার লগে। এইটা তোমার বড় ভাবি, কোনো কাজ দরকার পড়লে তুমি হের কাছে সবকিছু কইবা। খুব ভালো, বুঝছো? আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাই। যান, আপনারা ঘরে যান। আসো।
হয়েছে না আর লাগবো? না ভাই, আর লাগবো না। যাও, তুমি ঘরে যাই একটু জিরে নাও। আচ্ছা ঠিক আছে। আই গায়ে জোর নাই, জোরে বাতাস কর। খায়া খায়া শরীরে চর্বি জমে গেছে, চর্বি কমা, বাতাস কর। আমার তো মনে হয় আপনি বড় বউয়ের প্রেমে পড়ছেন। বড় বউয়ের লেগা কামের লোক লই আইছেন, হঠাৎ বড় বউয়ের লেগা তো দরদ লই আসলো কি? তুমি যে কি কও না, ওরা বিপদে পড়ছে তাই একটু আশ্রয় দিছি। আর টাকা পয়সা তো দেওয়ান লাগে না। তা বড় বউরে বাই করবেন কবে বাইর থেকে? কত চেষ্টা করলাম না, না গেলে কি আর জোর করে বাইর করুন যায়? আমি জানি না, জোর করে বাই করে দিবা। আমার ওরে দেখলে শরীরটা জ্বলে। হ্যাঁ, একটু হিংসা হিংসি ছাড়ো না, দুজনে মিলেমিশা থাকতে পারো না? না পারুম না। হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি যাবো, তুমি যদি ওরে বাইতে বাই না করো। এইবারে মন কাম করুন, 14 শীতের মধ্যে ঢুকায় ছাও। কি কইলা? তোমারে তো বুঝন লাগবো না। বিবিরে জানি কি কইলা? হ্যাঁ, একটু মেজাজটা ঠিক থাকে না, একটু মেজাজটা ঠান্ডা করো। আমার বিরিবিরানির কথা হুননের দরকার নেই। আপনি বড় বইয়ের দিকে ভালোবাসা চাচ্ছেন না, যান বড় বইয়ের কাছে যান। যাও মুই তো, যাও করে যাও। আপনার কামে যান। মেম্বার সাহেব, আপনি না গেলে তো বিচার ঠিক মতো হইব না। চলেন না, চলেন। তুমি আমার মাফ করে দাও করিম ভাই, এই বিচারের জন্যই আজ আমার একমাত্র পোলা ঘর ছাড়া। আমি আর কোনোদিন কোনো বিচারে যাবো না করিম ভাই, তুমি অন যাও। ঠিক আছে, বিচারে যখন যাইবেন না তাহলে আর কি করুন, যাই। এমনি মন খারাপ করে বই থাকলে হইব? চাচা অহনো রেডি হন নাই, বিচারে যাবেন না? তোর আর কতবার কমু, আমি আর বিচারে যাবো না। সুপ্রিয়া, আমার একটা ভুলের জন্য তুমি তোমার পড়ার আরে জানি না ও আর কতদিন অভিমান করে থাকবে। ও যেখানেই থাকো, আল্লাহ তুমি ওরে ভালো রেখো। আল্লাহ তন্নি, মা তন্নি, তন্নি, তন্নি রে, তন্নি, তন্নি, তন্নি রে, তন্নি, কই গেল মাইয়াটা? তন্নি, আল্লাহ, আমার মাইয়ারে তো আমি খুঁজে পাইতেছি না। আমার মাইয়ার কি হইলো এখন? আমি কি করব? তন্নি, তন্নি, আল্লাহ, আমার মাইয়াটা কি হইলো? কি হয়েছে? এত সিগারেট সকে লিগা? আরে চিল্লামু না, কে? আমার মাইয়ারে পাইতেছি না। কখন তুমি এটা? তন্নি কই, কোন সব থেকে খুঁজতেছি, ওরে পাই না। সব জায়গায় খুঁজছো? সব জায়গায় খুঁজাইছি।
নিশ্চয় বড়টাই আমার মাইয়ারে কিছু করছে। আমার মাইয়ারে সকল জায়গায় আমি খুঁজাইছি, কোথাও পাই নাই কা। আমার মাইয়ারে যদি ওই কিছু করে আমি কিন্তু আরে সারুম না কইয়া দিতাছি। এটা তুমি কি কও? বড় খুন করছে? হ্যাঁ, তুমি আবল তাবল কি কইতেছো? সব জায়গা খুঁজে দেখছো? সকল জায়গা খুঁজছি, খালি ওই জায়গাটা খুঁজি নাই। হ্যাঁ, আজকে যদি খুঁজে না পাবে আমার মাইয়ারে, তোমার একদিন তুই বড় একদিন আর আমার লাগে। হ্যাঁ, সব জায়গা খুঁজছি। হায় হায় রে, আমার মাইয়া কি হইল রে? হ্যাঁ, এই যে খুঁজছো, এই যে খুঁজো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেওয়া যায়? হ্যাঁ, কি দেওয়া যায়? ওই চালা দিয়ে রে রে, ওই রে। তন্নি, 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 তোরে কেউ করলো কেন রে তন্নি? তন্নি, আমার মা, আমার তন্নি, তন্নি মা, আমার আল্লাহ রে, আমার ভাইয়ারে কে খুন করলো রে? আর তন্নি রে, তোরে কারা খুন করছে? আমার এই সর্বনাশ কে করলো? এই ডাইনি, এই ডাইনি আমার মাইয়ারে খুন করছে। আল্লাহ রে, তোর আমি একটা কথা বলি, সত্যি কথা বলি। আমি জানি আপনি আমারে কি জিগাইবেন। আপনি জিগাইবেন তন্নিরে কি আমি মারছি? ছোট বউ মেম্বার সাহেবের কাছে নালিশ করছি, আগামী শুক্রবার বিচার। যদি প্রমাণ হয় আমি খুন করছি তাহলে পুলিশ আমারে ধইরা নিয়ে আসিব, আমার ফাঁসি হইব। কিন্তু আমি জানি বউ তুই খুন করস নাই, আমার বিশ্বাস। এটাই তো আমার ভাগ্য। তাহলে যদি আমার ফাঁসি আমার কোনো দুঃখ থাকবো না। বড় বউ ব্যাপার কিনে বউ হঠাৎ আমার বাড়িতে? অ্যাকশন। ওই বড় বউ আমার মাইয়ারে খুন করছে। আপনারা যদি আর বিচার না করেন আমি থানায় যাবো। তুমি মাথা গরম করো না, আমরা বিচার করো। ইরান রে তুমি আমার সাথে দেখা করতে বলবা। ওই বড় মাগি আমার মাইয়ারে মারছে, আপনারা ওর বিচার করবেন নইলে থানায় দিবেন। ওরে মাইরা এই গ্রাম থেকে বাই করবেন। আমি কিছুতেই সহ্য করুম না, আমার মাইয়ারে মাইরা হইছে। হয় তুমি এটা যাও তো, যা করবার বিচার দিন করবো। কে এলো দাঁড়িয়ে চকে যাও না কে? ভাইজান আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মা বাবা কেমন আছে রে? আপনার চিন্তায় খাওয়া দাওয়া সবই ছেড়ে দিছে, আর চাচাই বিচারই ছেড়ে দিছে। শোন, আমি এখানে বেশিক্ষণ থাকবো না। আপনি কোনো চিন্তা করেন না, চাচা জানলে বিচারের দিন যেমনি হোক আমি অবশ্যই নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, তো যাই, যা নিয়ে আসুন।
ডাইনি, আমি তোর কি ক্ষতি করছিলাম? তুই আমার মাইয়াটারে মাইরা ফেলাইলি। তুই আগে কইতি আমি আমার বাপের বাড়ি চলে যাইতাম, থাকতি তুই তোর জামাইরে লয়ে শান্তিতে। এই সয় সম্পত্তির টাকা পয়সা সব একলা একটা ভোগ করতি। ডাইনি শয়তান, আমার মাইয়ারে খা তোর মন পড়ে নাই? তোর তো পোলা মাইয়া নাই, আট খুন্নি। তোমার মাইয়া যতটা তুই কি বুঝবি? আমি বুঝতেছি আমার মাইয়াটা তন্নি। তোর মতন আমিও চাই খনির সাথে বিচার হয়। এমন একটা ব্যাপার নিয়ে বলছি, শুধু কষ্টের না, লজ্জারও ব্যাপার আছে। আমাকে গ্রামে আজ পর্যন্ত এই ঘটনা ঘটে নাই, এমনকি পুলিশও আসেনি। চেয়ারম্যান সাহেব হজে যাওয়ার কারণে এই বিচার আমারই করতে হবে। আমার সাথে আছে বনগ্রামের বিচারক জামান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনারা কি কোন বিচার শুরু করতে পারি? জি, শুরু করেন। জামান সাহেব, তাহলে বিচার শুরু করেন। এক কাম করো, ও দুজন এটাই গেলে আসো। যে বাচ্চাটা মারা গেছে সে আপনার কি হয়? আমার মাইয়া, এই বড় মাগি আমার মাইয়ারে মাইরা ফেলাইছে। ওর শাস্তি দেন হুজুর, আপনার ওর শাস্তি দেন। চুপ করুন, আমি কি জানতে চেয়েছি কে মেরেছে? আমার মাইয়া হয় হুজুর। তাহলে এটা কি সত্যি বাচ্চাটাকে আপনিই মেরেছেন? সত্যিটা কি তা একমাত্র উপরালাই জানে। আপনারা বিচারক, আপনারা এই বিচার করে বের করেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কি বুঝলেন জামান সাহেব? ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। এই বিচার নিয়ে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে আছি। অবস্থা যতই কঠিন হোক না কেন, উপরওয়ালা নিশ্চয়ই একটা পথ বের করে দেবেন। হ্যাঁ, ঠিক বলছেন। হে আল্লাহ, কোনটা সত্য কোনটা মিথ্যা একমাত্র তুমিই জানো। তুমি একটা পথ দেখাই দিও আল্লাহ, তুমি একটা পথ দেখাই দিও। তাড়াতাড়ি একটা পথ ব্যবস্থা করেন। ইরান, তোমার কিছু কথা বলার আছে, বললে বলতে পারো। আমি কি বলবো মেম্বার সাহেব, আমি তো নিজের চোখে কিছু দেখি নাই, তাই আপনারা যেটা ভালো মনে করেন তাই করেন। কঠিন পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা থেকে বেরিয়ে আসবে কে দোষী কে নির্দোষ। তোমরা কি কঠিন পরীক্ষা দিতে রাজি আছো? আমি রাজি, তাই আমি আগেই কইতাছি এই বড় মাগি আমার মাইয়ারে মারছে। আপনারা যা বলবেন আমি সব কিছু করতে রাজি আছি। আপনারা দুজন এখন ঘরে যাবেন এবং উলঙ্গ অবস্থায় বড় মজলিসে এসে দাঁড়াবেন। এখন তোমরা ঘরে যাও, প্রথম অবস্থা ছোট বউ আসো।
আপনারা যেমনি কইছেন আমি অমনে আইছি। এখন প্রমাণ হইছে তো বড় মাগি আমার মাইয়ারে খুন করছে। ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, ঘরে যাও। সি 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 সি, ছোট একটা কাম করলো। হ্যাঁ, এটা কেমন আসলে? এরকম লজ্জাহীন মানুষ জীবনও দেখি না। একটা বিচারের ভিতরে কেমনে আইলো? আসলে কোনো লজ্জা নাই। না, কাজটা খুব খারাপ করছে। বিপদ জি চাচা যান। বড় বউরে ডাইকা নিয়ে আসো। জি চাচা যান। আচ্ছা বড় বউ আসেন। বড় বউ এবার আপনি আসেন। ওনারা যেমনে যাইতে কইছে অমনে আমি যাইতে পারুম না। মানুষের যদি ইজ্জতই না থাকে তাহলে পয়সা থেকে কি লাভ? ওনাকে যা কও, ওনারা যা শাস্তি দেয় তা আমি মাথা পিত্তা নিব। চাচা যান, নিজের বাঁচানোর লেগা তার ইজ্জত সবাইরে দেখাইতে পারবো না। আর এতে যদি প্রমাণ হয় হ্যাঁ খুনি, তাহলে সব শাস্তির মাথা বাইতে নিব। কি বুঝলেন মেম্বার সাহেব? আসলে আপনি একটি বিচারক। যে মানুষ নিজের ইজ্জতরে বড় মনে করে সে কি খুন করতে পারে? না, পারে না। তাহলে খুনি কে? খুনি ওই ছোট বউ। আসিফ, এটা তুমি কি কও? হ্যাঁ ভাইজান। আসিফ বাদাম তুই? হ্যাঁ বাবা, আমি। আমাকে তুমি মাফ করে দিও বাবা। তোমাকে আর মাকে অনেক কষ্ট দিয়েছি আমি। হ্যাঁ বাবা, তনিকের ছোট বউ খুন করেছিল। আমি তখন বাড়ির পিছনে কাজ করছিলাম। পাতাগুলো লাগা দাও, পাতাগুলো দিতে বলছি। হ্যাঁ, মুখে পাতা দাও। কিন্তু আমার মায়ের কি দোষ ছিল? কেন তারে খুন করলো? প্রতিশোধ নিছি, প্রতিশোধ। আমারে অপমান আর অবহেলা করার প্রতিশোধ নিছি আমি। বড় বউয়ের পোলাপা নয়না দেখা আমারে বিয়ে করছে, কিন্তু তার প্রতি ভালোবাসা এক বিন্দুও কমে নাই। তাই আমি আমার নিজের মাইয়ারে মাইরা বড় বউরে এই বাড়ির থেকে সরাই দিতে চাইছি। খাইছে আমারে হালার বউ কয় কি? প্রতিশোধের নেশায় জ্বলতে জ্বলতে আমি খুনি হয়ে গেলাম। আমি আমার মেয়ের খুনি হয়ে গেলাম। আপনারা আমারে শাস্তি দেন। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার কলেজের টুকরে মাইরা ফেলাইছি। আপা, আপা গো, তুমি আমারে মাফ করে দাও। আপা, তুমি আমারে মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি মরাও শান্তি পাবো। মেম্বার সাহেব, পুলিশে খবর দেন। হ্যালো দারোগা সাহেব। কি রে বাজার, অনেলা ভাই যাবি তো? হ্যাঁ বাবা, যাবো। চল, তাহলে আমরা এখন চলি। আসসালামু আলাইকুম। চলেন আমরাও যাই। কইছিলাম না
কঠিন বিচারক